সকাল সকাল তখন বাজে ৮টা ১৩। আমি নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ করেই কি মনে করে বেলকনির দরজা খুলতে এসে দেখি চারপাশে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। আসলে সত্যি বলতে শরীরটা তেমন একটা ভালো না, এই জন্য সকাল সকাল জানলা দরজা খুলিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আছি মোটামুটি, তারপর আলহামদুলিল্লাহ বলবো। এখনও শরীরটা তেমন ভালো হয়নি, ডক্টর আমাকে পুরোপুরি বেড রেস্ট দিয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, তো তারপরও 7:30 বাজে তখন উঠে গেলাম। আপনাদের ভাইয়া সকাল 6টায় ডিউটি শেষ করে এসে ঘুমিয়ে আছে, আবারও 9টায় ডিউটি, 8:30টায় চলে যাবে। তো এখন আমি সকাল সকাল সবার আগে রুটিগুলো বানিয়ে নিয়েছি এখানে। তো রুটিগুলো একবারে বানিয়ে এখানে চুলায় চলে এসেছি ছেঁকার জন্য। তো মাঝখানে কি মনে করে যেন আমি একটু বেলকনিতে গিয়েছিলাম, তো গিয়ে দেখি একদম চারপাশ কুয়াশে ভরে গিয়েছে। আসলে এই বছরে এটাই ফার্স্ট মনে হয়, আমি এই পর্যন্ত দেখি নাই। মনে হচ্ছে চারপাশ একদম মেঘের মতো ছেয়ে গিয়েছে। আর এদিকে আমি রুটি বানিয়ে নিব। আর কালকে কালকে রান্না করেছিলাম, সেটা লাউ ডাল ছিল। আর এদিকে আমি বাসায় ছিলাম না, যখন হসপিটালে ছিলাম। এখানে এক্সস্ট ফ্যান লাগিয়ে দিয়ে গিয়েছে সরকারিভাবে, তো এটার জন্য খুবই ভালো হয়েছে। কিচেন রুমে তেমন ধোয়া বা মশলা জাতীয় রান্না করলে তেমন একটা গন্ধ আসে না। আর এদিকে আমি বেশ কিছুদিন ভিডিও ঠিক মতো দিতে পারছি না, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি এখনও খুবই অসুস্থ। মোটামুটি কথা, আমি 2 দিন হয়েছে বাসায় এসেছি হসপিটাল থেকে। তারপরও অনেক কাজই করতে পারছি না, ডাক্তার নিষেধ করে দিয়েছেন। সবাই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সহি সালামতভাবে বাচ্চাটা জন্ম দিতে পারি। আর এদিকে এসে দেখি আপনাদের ভাইয়া ভাত রান্না করেছে, তো ভাতের মারটা পড়ে গিয়ে গ্যাসের চুলায় কালি পড়ছে, এজন্য ওটা উঠিয়ে রাখলাম। তো সারাদিন এতটাই অসুস্থ ছিলাম, তো সেগুলো কিছুই ভিডিও করা হয় নাই, সারাদিন শুয়েই ছিলাম। আজকে আপনাদের ভাইয়াদের অফিসে বড় খানা আছে 16 ডিসেম্বর উপলক্ষে, এই জন্য ও অফিসেই খেয়ে নিবে। আর এদিকে আমি অল্প কিছু ভাত আর লাউ ডাল নিয়ে নিলাম। আর এখানে কবুতরের গোশ, এটা আপনাদের ভাইয়ের কাছে আমার বাবা পাঠিয়েছিল, দেশি মুরগি, যেহেতু আমার এখন শরীরে অনেক পরিমাণে রক্তের প্রয়োজন, তো এটাই দিয়েই খেয়ে নিব। তো আমি কিন্তু গোসল করে সরাসরি রোদে খাবারটা নিয়ে বসে খাচ্ছি, কারণ ভীষণ ঠান্ডা পড়েছে। আর সকালবেলা দেখুন কি কুয়াশা ছিল, এখন কিন্তু সুন্দর অনেক রোদ উঠেছে, যদিও রোদের তেমন তাপ নেই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন তো আমার জন্য ভিডিও বানানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরও চেষ্টা করছি আমার টুকটাক ব্লগ ভিডিও শেয়ার করতে। আর এদিকে দেখুন সন্ধ্যা লেগে গিয়েছে, কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে বুঝতেই পারি না। এত অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে যে শরীরটা সারাদিন দুর্বল থাকে, শুধু ঘুম ঘুম আসে। এদিকে বাবু বেলকনিতে দাঁড়িয়েছিল, তো ওকে নিয়ে আবার এখানে রেখে আমি এখন জানালাগুলো বন্ধ করে দিব, যেহেতু শীতের দিন আর রাতে ভীষণ মশা হয়। যদিও বাসাটা 5 তলায়, তুলনামূলক একটু মশা কম, তারপরও চেষ্টা করি সন্ধ্যা লাগার সাথে সাথে যেন বেলকনির দরজা জানালাগুলো সব বন্ধ করে দিতে। তো আমি এদিকে এই রুমে জানলা দরজা বন্ধ করে ডাইনিং রুমের লাইটগুলো জ্বালিয়ে দেব। আর এখন ভয়েস দিতে তো আমার অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু একটু শ্বাসকষ্টের সমস্যা হয়। আর এদিকে আমি বাসায় ছিলাম না, তো আমাদের পাশের একটা ভাবি, তারা বাড়িতে গিয়েছে, তো তাদের একটা মাছের ছোট অ্যাকোয়ারিয়াম আমাদের কাছে রেখে গিয়েছে। তো মাছগুলো খুবই সুন্দর, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটি বেশি বাড়াবো না, টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।